আজকে যারা দেশের বাইরে বসে বসে সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি করার চেষ্টা করছে তাদের বিভ্রান্তিতে আপনারা কান দিবেন না। আজকে আমরা এক্স ফোর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানের সহধর্মিণী দেশনেত্রী এবং আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারাতে এবং ওনার কবরে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে ওনার এই শোককে আমরা শক্তিতে পরিণত করে দেশবাসী ঐক্যবদ্ধ হবে এবং দেশবাসী বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীর কাছে একটি মেসেজে যাবে যে এই ক্ষমতা চিরদিনে থাকে না, এই ক্ষমতা টেম্পোরারি। এজন্য আমাদের প্রত্যেকটা রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশের কল্যাণে আপনারা কাজ করে যান। আমরা বিশ্বাস করি যে আমাদের রাজনীতি হবে আমাদের দেশপ্রেম, আমাদের সার্বভৌমত্ব রক্ষায় এবং আমাদের প্রতিবেশীর সাথে ডিপ্লোম্যাটিক সুসম্পর্ক থাকবে এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনীর এক্স ফোর্সেসের অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে আমরা বিশ্বাস করি সেনাবাহিনী এবং জনগণ একই কাতারে কাজ করবে, কোনো ধরনের বিভাজন থাকবে না। আজকে যারা দেশের বাইরে বসে বসে সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি করার চেষ্টা করছে তাদের বিভ্রান্তিতে আপনারা কান দিবেন না, কারণ আপনারা ভালো করেই জানেন যে তারা এই দেশে কোনো দিন আসবে না এবং এই দেশ রক্ষার জন্য আমাদের সার্বভৌমত্বের প্রতীক আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সেই জন্য কাজ করে যাচ্ছে এবং আগামী ইলেকশনে ইনশাল্লাহ একটি সুস্থ সুন্দর নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন দিবে এবং সেই জন্য আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান উনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং আমরা বিশ্বাস করি সেনাবাহিনী এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন একই কাতারে থাকবে এবং একইভাবে কাজ করে যাবে এবং অবাধ, গ্রহণযোগ্য এবং সুষ্ঠু ইলেকশন দিবে। সর্বোপরি আমি দেশের আপামার জনতা সবাইকে বলবো যে আমাদের দেশনেত্রী এবং আপসীর নেত্রী সাবেক সেনাপ্রধানের সহধর্মিণী খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, ওনার আত্মার মাগফিরাতের জন্য আপনারা দোয়া করবেন এবং সর্বোপরি ওনার আদর্শিত হয়ে ওনার ভালো গুণগুলো আমরা নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতের রাষ্ট্রনায়করা এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে।